নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে এটা আপনারা দেখে বুঝতেই পারছেন, এখানে আমি পনির নিয়েছি। তো এই পনিরগুলোকে দেখুন আমি কেটে নেব প্রথমে। তো এই পনিরগুলোকে আমি প্রথমে কেটে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে পনিরের একটা রেসিপি করে দেখাবো। খুবই সুস্বাদু হয় পনিরের রেসিপিটা, আর খেতে ভীষণই ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন পনিরের কি রেসিপি বানাবো। তো পনিরটা প্রথমে আমাকে আগে কেটে নিতে হবে। এরকম চৌকো চৌকো একটু বড় বড় করেই পিস করে নিলাম। এই দেখুন এইরকম পিস করে নিলাম। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। তো দেখুন আমার কথা বলতে বলতে পনিরটা কিন্তু প্রায় কাটা হয়ে গেছে। এই দেখুন পনির আমার সমস্ত কাটা হয়ে গেছে। এখানে আছে এই প্রায় কত 350-400 গ্রামের মতন পনির আছে এখানে। কারণ আমি 500 পনির আনিয়েছিলাম, তার থেকে একটু খরচ হয়েছে আর বাকিটা আমি রেখে দিয়েছি। এই পনিরটার জন্য বন্ধুরা আমাকে একটা মশলা করতে হবে। তার জন্য এখানে দেখো সাদা সর্ষে, কালো সর্ষে নিয়েছি 1 টেবিল চামচ করে। আর নিয়েছি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী লঙ্কা। আর এখানে নিয়েছি বেশ কয়েক কুচি নারকোল। আচ্ছা, আর লাগবে এখানে 2 টেবিল স্পুন পোস্ত আছে। পোস্তটা আমি জলে ভিজিয়ে নিয়েছি, ছেঁকে নেব। আর এখানে আছে 4 মগজ আর কাজু বাদাম, এটাও আমি জলে ভিজিয়ে রেখেছি, ছেঁকে নেব। তো এবার এগুলো আমি ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা আমি ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিতে হবে। এই দেখুন পোস্তটাও আমি জল থেকে ছেঁকে নিয়েছি, পোস্তটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গ্রেভিটা বেশি রাখবো, সেই জন্য আমি এই পরিমাণে একটু বেশি করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ বুঝে আর গ্রেভি কেমন খাবেন সেই বুঝে এখানে এগুলো দিতে হবে। এখানে এই যে একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নিয়ে আসছি। মশলাটা পেস্ট করতে করতে বন্ধুরা এখানে দেখুন আমি গন্ধরাজ লেবু কেটে নিয়েছি। এই গন্ধরাজ লেবুর একটু রস আমি এই পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এটা ততক্ষণে বেশ পনিরের ভেতর পর্যন্ত চলে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে এর মধ্যে যদি ঢুকে যায়। এই দেখুন এইভাবে আমি চেপে দিলাম, প্রত্যেকটি পনিরের টুকরোর মধ্যে কিন্তু রসটা চলে গেছে। দেখুন সমস্ত পনিরের মধ্যে আমি দিয়ে দিলাম, বেশি দিলাম না, এখন আবার পরে আমার লাগবে, এখন আমি অল্প করেই দিলাম। এই যে এটা এরকম থাক, একটু এটাকে নড়িয়ে দিই। এগুলো তো আটকে গেছে, এই দেখুন ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা থাকলো। এই দেখুন বন্ধুরা আমি এটা পেস্ট করে নিয়েছি মশলাটা। আর এখানে একটা টিফিন বক্স নিয়েছি, এই টিফিন বক্সের মধ্যে সব মশলাটা আমি ঢেলে দিলাম। এর মধ্যে সব মশলাটা ঢেলে দিচ্ছি। একটু কাইটা আমি বেশি করলাম, কারণ আমার একটু বেশি লাগবে, সেই জন্য একটু কিন্তু মশলাটা মানে সব কিছু আপনারা আপনাদের বুঝে সুঝে নেবেন। দেখুন মশলাটা এখানে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে দিচ্ছি সামান্য একটু হলুদ, অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেব আটার মধ্যে দেখুন কত মশলা লেগে আছে। এই মশলাটা আমি ভালো ওই ধুয়ে দিয়ে দেব এর মধ্যে। এই যে জারটা ধুয়ে আমি এই জলটুকু এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। চিনি দিলে খেতে কিন্তু স্বাদটা ভালো হবে, এটা মিষ্টির জন্য নয়, এটা স্বাদের জন্য। আর নিরামিষ তরকারিতে একটু দিলে ভালো লাগে। এখানে দেখুন আমি এই যে গন্ধরাজ লেবুটা আমি কেটে নিয়েছিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা নিচে এই খোসাটাকে আমি একটু গ্রেট করে দেব, এর মধ্যে একটু গ্রেট করে দিয়ে দেব। এটা হলুদ হয়ে গেছে, মানে পেকে গেছে, আমার অনেক দিন ধরে ঘরে রাখা ছিল তোলা, সেই জন্য একটু পেকে গেছে। তাতে কোনো অসুবিধা নেই, গন্ধটা একই থাকবে, বরং আরও জোরালো গন্ধ হবে। তো এটাকে আমি একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
বেশি দেবো না, অল্প করে দেবো। আর সাদা অংশটা যেন না বেরোয় সেটা খেয়াল রাখবেন, সাদা অংশটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে। এই দেখুন আমি এই হলুদ অংশটাকেই কিন্তু ঘষে ঘষে একটু দিয়ে দিলাম, এইভাবে আমি এটা দিয়ে দিলাম। এই দেখুন এটা আমি চেঁচে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এটা ভালো করে একটু মিশিয়ে নেব, এই মশলার সঙ্গে সবটা মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পনিরটা আমি দিয়ে দিলাম। পনিরটা কিন্তু আমি ভাজলাম না, কাঁচা পনিরই আমি দিয়ে দিলাম। এইভাবে সমস্ত পনিরটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আবার এই দেখুন এতটা লেবু নিয়েছি, লেবুর রস দিয়ে দিয়েছি। এটা যেহেতু গন্ধরাজ পনির ভাপা হবে বন্ধুরা, আপনারা তো এবার বুঝতেই পেরেছেন যে আমি কি বানাচ্ছি। তো লেবুর রসটা তো একটু বেশি লাগবে, নাহলে খেতে ভালো হবে না। গন্ধরাজ লেবুর গন্ধটাই যদি না পান তাহলে কি করে গন্ধরাজ পনির ভাপা হলো বলুন। সেই জন্য এই লেবুর রসটা কিন্তু একটু দিতে হবে, একটু বেশি করে দিতে হবে। আর একটুখানি দিয়ে দিচ্ছি। এবার আমি এটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। এই যে এই পনিরগুলোতে যেন লেগে যায়, আর পনিরগুলো খেয়াল রাখতে হবে যেন না ভাঙে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর লেবুর রসটা পুরো মশলার মধ্যে মিশে যাবে। তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, নতুন এসেছেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই আবার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকে বলছি, আজকের এই পনিরের গন্ধরাজ পনির ভাপা রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে দেখতে দেখতে যদি এখনও লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু পৌঁছে দেবেন, তাহলে সকলেই এই পনির ভাপাটা দেখতে পাবে। আপনাদের কেমন লেগেছে আজকের এই পনির ভাপাটা বন্ধুরা, সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো যেমন পড়তেও ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী রেসিপি বানাতে অনেকটা সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি সর্ষের তেল আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, গোটা 4-5টা কাঁচা লঙ্কা, আর এই যে গন্ধরাজ লেবুর পাতা, এগুলো দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি ভাপাতে দেব। এই দেখুন বন্ধুরা, গ্যাসের চুলাতে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এই কড়াটা খারাপ হয়ে গেছে। সেই জন্য কি করি আমি, এই রকম কিছু ভাপাভাপি করতে গেলে তখন আমি এটা বসাই, তাহলে পরে খারাপ হবে না। তো এর মধ্যে পনিরটা বসিয়ে দিলাম, আর এখানে একটা ঢাকা দিয়ে দিলাম, আর এইটাতে আমি একটা কাগজকে লাগিয়ে দিলাম এই যে ঢাকনার ফুটোটায়, তাহলে ভাপটা বেরোবে না, এটা ভালোভাবে হবে। তো এটা আমি মোটামুটি 20 মিনিট পরে আসবো, 15 থেকে 20 মিনিট বাদে আমি এটা খুলবো। আর আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট পরে এটা নামিয়ে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হতে দিয়েছিলাম, ঠান্ডা না হলে তো খোলা যাবে না। তো দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন দারুণ হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো বন্ধুরা, দারুণ যেমন দেখতে হয়েছে তেমনি খেতেও কিন্তু দারুণ হয়। তা আপনারাও কিন্তু একবার এভাবে করে খাবেন, দেখবেন এত ভালো লাগবে না, মনে হবে রোজই খায় এইভাবে করে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এই গন্ধতেই কিন্তু খাওয়া হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর লাগছে। তো এর মধ্যে এর ওপরে আপনারা আবার একটু কাঁচা তেলও দিতে পারেন যদি মনে করেন, আর যদি মনে করেন যে দেবো না তাহলে দেওয়ার দরকার নেই। আমি এই যে দিয়েছিলাম দেখুন সেই তেলটাই রয়েছে, তো আমি আর তেল দেবো না, বেশি তেল খাওয়াটা ঠিক হবে না, সেই জন্য আমি আর তেলটা দিচ্ছি না। এইরকম দেখুন গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা দুর্দান্ত খেতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো বন্ধুরা, যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন, পাশে থেকে আমার নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।